যদি মসজিদে আরাম করি, উনি আমাদের কাছে ওনার যে মূল্যবান বক্তব্য পেশ করবেন এই ফাঁকা মজলিসে, ওনাকে বলতেও কিন্তু একটুকু কেমন মনে হবে। তাই আমি বারবার করে আবেদন করব এবং আমাদের জুড়নেওয়ালা যে সাথী আছে ওনাদেরকেও বলবো, যে স্বেচ্ছাসেবক আছে তারা যেন ওনাদেরকে মহব্বতের সঙ্গে এই মজলিসে পাঠিয়ে দেয়। শ্রী সুমন ব্যানার্জি মহাশয় বক্তব্য রাখছেন, আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব এবং বেদ পুরাণ থেকেও বলবেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদযুগলে ভক্তিপূর্ণ প্রণাম প্রণতি নিবেদন করে আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এই পশ্চিম মেদিনীপুর জেলার সকল সংগঠকদের আয়োজনে আজকের যে মহতী সম্প্রীতি সভা, এই সভায় সম্মানীয় সভাপতি সম্মানীয় জিয়াউল হক লস্কর মহোদয়, উপস্থিত আছেন এই সংগঠনের রাজ্যের সুসংগঠক সম্পাদক নিজামউদ্দিন বিশ্বাস থেকে শুরু করে সারা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আগত আমার ইমাম মুয়াজ্জেম ভাইরা এবং পুরোহিত সংগঠনের যারা নেতৃত্ব উপস্থিত হয়েছেন, সর্বোপরি এই এলাকার সকল ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, আমার অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করে আমি কয়েকটি কথা আপনাদের কাছে রাখব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের এই মিলন ক্ষেত্রে, আজকের এই মহতী ঐতিহাসিক সভায় আমি একটা কথা বলতে চাই। সারা রাজ্যের প্রত্যেকটি এলাকার ইমাম মুয়াজ্জেম ভাইদের নিয়ে যে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশন সারা রাজ্যে কাজ করে চলেছে, তাদের পাশে আমার পুরোহিত সংগঠন ছিল, আছে, থাকবে চিরদিন চিরকাল। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আজকে আমরা যেমন নিজের ধর্ম পালন করি, অপরের ধর্মকে আমরা শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গা থেকে আমরা একে অপরের সঙ্গে আমরা মিলে মিশে একত্রিত হয়ে আজকে যখন দুর্গা পূজার অনুষ্ঠান হয়, দুর্গা উৎসব বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব পালিত হয়, তখন আমার এই মুসলিম ভাইরা সেই উৎসবে অংশগ্রহণ করে। আবার খুশির ঈদের দিনে মুসলিম ভাইদের সঙ্গে সৌভ্রাতৃত্ববোধ, মুসলিম ভাইদের সঙ্গে প্রীতি বিনিময় করে আমার হিন্দু ভাইরা। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন হিন্দু ভাইরা ছিল, সেইরূপ মুসলিম ভাইরাও ছিল। তাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই একসাথে একই মতে আমরা এই ভারতবর্ষে সুখে শান্তিতে
সৌভ্রাতৃত্বে ভাই ভাইয়ের পাশে থেকে আমরা বসবাস করি। এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যত মনীষী আছেন সকলকে আমরা আজকের এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাই। কবি কাজী নজরুল ইসলামের গান, শ্যামা সঙ্গীত আমাদেরকে মুগ্ধ করে। অপরদিকে বিশ্বকবি, বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায় যে নজরুল, রবীন্দ্রনাথের যে ভাবনায় যে নজরুল, আবার নজরুলের ভাবনায় যে রবীন্দ্র চিন্তন, তা আমাদেরকে একই সূত্রে গঠিত করে। আমরা রাখি বন্ধনে ভাই ভাইয়ের হাতে রাখি বন্ধন করে আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা চিরস্মরণীয় করে রাখি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। একটা কথা মনে রাখতে হবে, পূর্বে যে সরকার ছিল সেই সরকার বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধর্মগুরুদেরকে ব্যবহার করেছে। আসলে ধর্মগুরুরা আসলে এই ধর্মীয় গুরুদের মাধ্যম দিয়ে অন্যান্যরা কিছু সুখ সুবিধা পায়নি। আজকে বলতে দ্বিধা নেই, পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা প্রিয় দাদা শুভেন্দু অধিকারী। আমি অত্যন্ত আশাবাদী, আমি অত্যন্ত গর্বিত, যিনি বাংলার মসনদে বসে ধীরে ধীরে এই বাংলার প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য, এই বাংলার প্রত্যেকটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি বাংলাকে নবরূপে সাজানোর পরিকল্পনা করছেন। আমরা তার সাথে আছি, আমরা তার সাথে থাকব। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অল্প কয়েক দিনের মধ্যে সরকার এসেছে, সেই সরকারের পাশে থেকে বিরোধিতা নয়, সরকারের পাশে থেকে সহযোগী হয়ে আমরা সর্বধর্মের মানুষরা একত্রিত হয়ে আমরা সরকারের পাশে থেকে কাজ করব। আজকের এই মঞ্চ থেকে এই অঙ্গীকার আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমাদের মনে রাখতে হবে, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সকলের দেহের রক্ত এক। আমরা যখন পবিত্র রক্তদান উৎসব করি, যখন একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্তদাতা, সেই রক্তগ্রহীতা, সেই ডাক্তারবাবু কেউ বলে না এটা আমার হিন্দু ভাইয়ের রক্ত, না এটা আমার মুসলিম ভাইয়ের রক্ত। একই লাল রক্ত সকলের দেহে সব সময় প্রবাহিত হচ্ছে। এই ভারতবর্ষকে ঐতিহ্যে শিখরে আনতে হবে। এই ভারতবর্ষের যে কৃষ্টি কালচার, সেখানে আমাদের মিলেমিশে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একই চিনি দিয়ে যেমন ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়, একই চিনি দিয়ে যেমন ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়, সেইরূপ একই ঈশ্বর, তার বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। কেউ ডাকে ভগবান, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে গড। বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের ধর্মীয় উপাসনা করে। এটাই ভারতের ঐতিহ্য, এটাই ভারতের বৈচিত্র্য। এখানে সবাই মিলে আমরা মিলেমিশে একত্রিত হয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ থাকি। তাই
ধর্ম যার যার, আমাদেরকে সকলে মিলে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা উদযাপিত করি এবং করব আগামী দিন। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেমন বাংলা, হিন্দি, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি বহু ভাষা আছে, তার মধ্যে বৈচিত্র্য আছে। আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে বৈচিত্র্য আছে, আমাদের পোশাক পরিচ্ছদের মধ্যে বৈচিত্র্য আছে। আমরা সকলে যে যার মতো করে আমাদের ধর্মাচরণ করি, কোনো বাধা বিপত্তি নাই। এটাই হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই জায়গায় দাঁড়িয়ে রাম রহিম আমরা মিলে মিশে একত্রিত হয়ে এই ভারতবর্ষ তথা এই পশ্চিম বাংলায় করি। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মম মায়া দুরত্যয়া মামেব মে প্রপদ্যন্তে ময়া মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ আমার ইচ্ছা শক্তি রূপিণী মায়া অতিক্রম করা খুবই দুরূহ ব্যাপার, কিন্তু যেই মায়াকে অতিক্রম করতে পারে সেই মানুষকে মুক্তির পথ দেখায়। অপর পক্ষে আর এক ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, শৈশা প্রসন্ন বরদাং নৃণাং ভবতি মুক্তয়ে। সেই মহামায়া যদি প্রসন্ন হয় তাহলে মানুষকে মুক্তির পথ দেখিয়ে দেয়। কোনো ধর্ম বিভেদের কথা বলে না। এই ইসলাম ধর্ম শান্তির কথা বলে, কোনো ধর্ম বিভেদের কথা বলে না। তাই আমরা সবাই জানি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। জীবন অকুল সমুদ্রে ক্ষুদ্র তরণী। এইটা যদি বিশাল সমুদ্র ভাবি আমাদের জীবনকে, আমাদের জীবন একটি ছোট্ট নৌকা। নৌকা যে কখন ডুবে যাবে ওপরওয়ালাই জানে। আপনারা বলবেন আল্লাহ জানে, আমরা বলবো ভগবান জানে। আবার অন্য ধর্মের যারা আছেন, তাদের যারা উপাস্য, তারা জানেন। তাই জন্মেছি যখন, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু জন্মেছি যখন আমাদের মনে রাখতে হবে, আমাদের একটা দাগ কেটে যেতে হবে যে হ্যাঁ, নিজামুদ্দিন বিশ্বাস একজন ছিলেন, জিয়াউল হক লস্কর একজন ছিলেন, যিনি সারা রাজ্যের শান্তি সম্প্রীতির লক্ষ্যে সকলকে একই সূত্রে গঠিত করতে চেয়েছিলেন। আমাদের পরিচয়, আমরা মানুষ। আমাদের পরিচয় হবে মানবতার পূজারী হয়ে। স্বামী বিবেকানন্দের ভাষায় আমরা চড়ুই ব্যতি করে এগিয়ে যাব। আমাদের এই ভারতবর্ষকে আরো উন্নত শিখরে আমাদের নিয়ে যেতে হবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তাই ধর্ম এবং কর্মের মধ্য দিয়ে সবাই মিলে মিশে একত্রিত হয়ে এই ভারতবর্ষকে, এই ভারত মাতাকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। আমাদের একটি কথা মনে রাখতে হবে, নিজেদের মধ্যে কোনো দূরত্ব নয়, নিজেদের মধ্যে কোনো অভিসন্ধি নয়। আমরা সকলেই মানবতার পূজারী হয়ে মানুষের সেবা করব, সেই মতকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তিনটিও নড়ে না। যা কিছু ঘটছে আপনার আল্লাহ আগে থেকে নির্দিষ্ট করে রেখেছে, আমার ভগবান নির্দিষ্ট করে রেখেছে। আজকে আমি হুগলি জেলা থেকে এত দূর এসেছি, আপনারা বিভিন্ন জন বিভিন্ন কর্মে রত থাকেন।
সমস্ত কিছুকে ত্যাগ করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হবার জন্য, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনারা এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে ছুটে এসেছেন। আগামী দিনও আসবেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাকে মনে রাখতে হবে। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য রীতি টানব। যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা অনেক ইমাম মুয়াজ্জেম আছেন, অনেক ব্রাহ্মণ ভাইয়েরা আছেন। আপনারা জানেন পূর্বের সরকার ইমামদের ভাতা দিত, পুরোহিতদের ভাতা দিত। যে কোনো কারণে সেই ভাতা বন্ধ আছে। অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আমি একটা কথা বলবো, নতুন সরকার এসেছে, তার যে চিন্তা ভাবনা সরকারের, তার কাজকে ত্বরান্বিত করতে দিন। আমরা কোনো ধর্মের মানুষ বিভেদ সৃষ্টি করব না। বর্তমান সরকারের পাশে থেকে, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে থেকে, তার নেতৃত্বে যে নতুন ভারত, নতুন বাংলা গড়ার যে স্বপ্ন, বাংলার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে ঐকান্তিক প্রয়াস, সেই প্রয়াসে আমরা সমবেত হয়ে, আমরা একত্রিত হয়ে থাকব। আমাদের মধ্যে কোনো বিভেদ যেন তৈরি না হয়, এই কথা বলে সর্বধর্ম সমন্বয়ে সারা রাজ্যে প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছাবো, এই অঙ্গীকার করে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে যেমন ভালো থাকবেন, পাশাপাশি অন্যদেরকেও ভালো রাখার জন্যে নিজেকে তৈরি করুন। পরের কারণে মরণেও সুখ। অন্যের কোনো ভালো করতে যেয়ে যদি আমার মৃত্যুও হয়, সেখানে সেই মৃত্যু হবে শ্রেয়, সেই মৃত্যু হবে শ্রেষ্ঠ। তাই বলবো, আমরা যেমন কোনো দোকানে যখন বাজার করতে যাই, সেখানে দোকানদার তো জিজ্ঞেস করে না তুমি কোন ধর্মের মানুষ, আলু কিনবে, বেগুন কিনবে, পটল কিনবে, মাছ কিনবে, তোমাকে কি জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন ধর্মের মানুষ? বিভিন্ন ধর্মের মানুষের জন্য কি কাপড়ের দোকান আলাদা আছে? বিভিন্ন ধর্মের মানুষের জন্য কি মিষ্টির দোকান আলাদা আছে? তাহলে সেসব যখন নেয়, রাস্তা কি আলাদা আছে যে পথে আমরা ভ্রমণ করি? গাড়ি যানবাহন কি আলাদা আছে? তা তো নেই। স্কুল যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, সেখানেও তো কোনো ভিন্নতা নেই। তাহলে আমরা শুধু শুধু নিজেদের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করব? আসুন, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে ঐতিহ্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে সকল মনীষীর দেখানো পথে ভারতবর্ষ আবার সেই জায়গায় পৌঁছাবে যেন ঝরে না কারো চোখে একটি ফোঁটাও আঁখি জল। কোনো ভাইয়ের চোখে যেন, কোনো মায়ের চোখে যেন একটি ফোঁটাও আঁখি জল না আসে, চোখের জল যেন না ঝরে। সবার দুঃখে আমরা যেন দুঃখী হতে পারি, সবার সুখে যেন পাশে থাকতে পারি, যেমন দুঃখেও থাকি, এই কথাকে আমাদের মনে রাখতে হবে। আর বিশেষ বলছি না, অনেকেই বক্তা আছেন এবং আপনাদের একটি কেরাত প্রতিযোগিতা আছে, ঐতিহাসিক কিরাত যে প্রতিযোগিতা কনফারেন্স, এর জন্য আমি গর্বিত। এই প্রতিযোগিতা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় হয়। আমি দেখি অত্যন্ত মনজ্ঞ, ইচ্ছা ছিল থাকার, কিন্তু আমার পাশের একজন ভাই মারা যাওয়ার জন্য আমাকে একটু আগে বেরিয়ে যেতে হবে।
আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে। তাই আপনাদের বলবো, আসুন মিলেমিশে একত্রিত হয়ে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বকে আরো দৃঢ় শক্তিশালী করি। আসুন আমরা সকলে মিলে মিশে একত্রিত হয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের জায়গায় আমরা সবাই শান্তিতে থাকি। এই কথা বলে মঞ্চে উপবিষ্ট অনেক প্রবীণ ব্যক্তিরা আছেন, বিভিন্ন ধর্মগুরুরা আছেন, যাদের দেখানো পথে আমরা চলি, তাদের সকলকেই আমার শ্রদ্ধা জানাই। আপনাদের যথাযোগ্য স্থানে ভালোবাসা, প্রেম প্রীতি বিনিময় করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।